আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। কৃতজ্ঞতা সেই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন পাঠে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। এই সান্ধ্যকালীন পাঠে আমরা একটি শব্দকে ঘিরে খুঁজে খুঁজে দেখছি পবিত্র আল কোরআন থেকে, যে সেই শব্দটি কোন প্রেক্ষিতে কিভাবে আল্লাহ আমাদের জন্য পর্যালোচনা করেছেন। সেই শব্দটি হচ্ছে ঈমান। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে ঈমানই হচ্ছে প্রথম কাজ। ঈমান আনা বা বিশ্বাস আনাটাই হচ্ছে প্রথম কাজ। যেহেতু আমরা কিতাব জানতাম না এবং আল্লাহর অনুমতি সম্পর্কে আমাদের জানা ছিল না, তাই কিতাব না জানা পর্যন্ত এবং আল্লাহর অনুমতি সম্পর্কে না জানা পর্যন্ত ঈমান বিষয়টি আনা হয় না। এটি আমরা আনা হয়ও না, আনা যায়ও না। তো যদিও আমরা নিজেদেরকে ঈমান এনেছি বলে দাবি করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম ঈমানের অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক উপকরণ, যে উপকরণগুলো আমরা এর আগে হয়তোবা জানতাম না। এমন অনেক উপকরণ যেগুলো আমাদের কাছে এখন কোরআনের এই শব্দটি বা কোরআন যে ধারাবাহিকভাবে আমরা পড়ছি তার মাধ্যমে খোলাসা হচ্ছে। এই কৃতজ্ঞতা, এই প্রশংসা এবং এই ক্রেডিট সর্বৈব আল্লাহর। তিনি আমাদের উপর দয়া করেছেন, করুণা করেছেন, যে তিনি আমাদের সামনে এই কিতাব উপস্থিত করেছেন। তিনি আমাদের সামনে এটি বোধগম্য উপায়ে পাঠ করার এবং বোঝার, শোনার, চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছেন। নতুবা এটি আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না যে আমরা তার এই কথাগুলোকে এইভাবে জানতে পারব। তো আমরা যেই ধারাবাহিকভাবে ঈমান শব্দটিকে খুঁজে দেখছিলাম কোরআনের, সেই ধারাবাহিক পড়াতে গতকাল আমরা থেমেছিলাম সূরা বাকারার 121 নম্বর আয়াত পর্যন্ত। আজকে 121 নম্বর আয়াতে আমরা দেখেছি বিয়ে সংক্রান্ত কথাবার্তা। কাকে বিয়ে করবে না, ঠিক আছে, অংশীদারে বিশ্বাসী নারীদেরকে বিয়ে করবে না সে পর্যন্ত যতক্ষণ না তারা বিশ্বাস আনে। অর্থাৎ বিয়ে করার সাথে একজন বিশ্বাসী ব্যক্তি, সে যদি দাবি করে যে সে বিশ্বাস করে এবং আল্লাহ এবং পরকাল এই দুইটা উপকরণে তার যদি আস্থা থেকে থাকে, তাহলে তার কাজ হবে এমন নারীকে বিয়ে করা যে নারী আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে। আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এমন নারীকে বিয়ে করা। তো আমরা কিন্তু আমাদের বিয়ের সময় এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখি না। আমরা এটা গতকালকে আমরা বলেছি, আল্লাহ বলেছেন যে একজন দাসী যে একত্ববাদে বিশ্বাসিনী তিনি উত্তম এই মুশরিক নারীর চেয়ে। এখন মুশরিক নারী বলতে কিন্তু হিন্দু, ইহুদি, খ্রিস্টান নারী বোঝায় না। মুশরিক বলতে যিনি আল্লাহর একত্ববাদে, আল্লাহর এক আদেশের আন্ডারে যিনি পড়েন না, যিনি ওইটাকে স্বীকার করেন না, বহু বহু খোদায় বিশ্বাসী, বহু মান্যতায় বিশ্বাসী, বহু জায়গা থেকে আদেশ নেওয়াতে বিশ্বাসী। এই রকম তো আমরা সবাই বিশ্বাসী, আমাদের সমাজে সবাই। কাজে এই বিষয়টিকে খুব ভাবনা চিন্তার সাথে বিচার করতে হবে। আচ্ছা, আবার বিশ্বাসীদেরকে বলেছেন যেন তাদের নারীদেরকে বিয়ে না দেয় মুশরিক পুরুষদের সাথে, তার চেয়ে বরঞ্চ বিশ্বাসী গোলাম সেরা, তার চেয়ে বিশ্বাসী গোলাম সেরা, উত্তম অংশীদারের চাইতে। যদিও আল্লাহ বলেছেন উভয় ক্ষেত্রেই যে মুশরিক নারীরা তোমাদেরকে আকর্ষণ করে, মুশরিক পুরুষরা তোমাদেরকে আকর্ষণ করে। এই গোলামেরা কিন্তু তোমাদেরকে আকর্ষণ করে না, অর্থাৎ গোলামেরা আমাদেরকে আকর্ষণ করে না, মুশরিক পুরুষ এবং মুশরিক নারী আমাদেরকে আকর্ষণ করে। তো এখানে যে বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন যে ওই রকম যারা, তারা ডাকে আগুনের দিকে,
আর আল্লাহ ডাকেন ক্ষমার দিকে। আল্লাহ ডাকেন আল্লাহ ডাকেন জান্নাতের দিকে এবং তার ক্ষমার দিকে, তার সম্মতিক্রমে, তার অনুমতিক্রমে। তো বিশ্বাস, ক্ষমা এবং আরো যা কিছু, জান্নাত, এগুলো সবই আল্লাহর অনুমতি সাপেক্ষ। বিশ্বাস জিনিসটা আল্লাহর অনুমতি সাপেক্ষ। আমরা তো বলেছি আমরা বিশ্বাস এনেছি, কিন্তু বিশ্বাস আল্লাহর অনুমতি পেয়েছে কি এইটা আমাদের জানা নেই। আমরা জানতামই নাই যে অনুমতির একটি বিষয় আছে। অর্থাৎ এই বিশ্বাস এনেছি, এই বিষয়টাও যে দ্বিপাক্ষিক। আমি বিশ্বাস এনেছি, সেইটা আমার প্রভু জানবেন, যাচাই করবেন, তারপরে অনুমতি দেবেন। এই বিষয়টা আমাদেরকে কেউ বলে দেয় নাই, আমরাও জানতাম না। আমরা জন্মসূত্রে বিশ্বাসের দাবিদার এবং সে অনুযায়ী বেড়ে উঠেছি। যা ইবাদত সংক্রান্ত, বন্দেগী সংক্রান্ত যা কিছু আমাদেরকে শেখানো হয়েছে, সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে যাপন করেছি। এখন যখন আমরা কোরআন খুলে বসেছি, তখন আমরা এই সব জিনিস আমরা জানতে পারছি। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন এবং তিনি আমাদের সামনে তার কিতাবকে খুলছেন। তো আজকের এই ধারাবাহিক পড়া আমরা পড়ব 224 থেকে। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। ওয়ালা তাজ আলু আল্লাহা ওয়ালা তাজ আলুল্লাহা উরদাতান লে আইমানিকুম। আর বানিও না তোমরা আল্লাহকে দোহাই দেবার ঢাল। বানিও না তোমরা আল্লাহকে দোহাই দেবার ঢাল হিসাবে তোমাদের সেই শপথগুলিতে, সেই শপথগুলিতে আনতাবাররু, যে তোমরা কোনো উপকার করবে না। মানে তোমরা কারো উপকার, তোমরা কারো আনতাবাররু ওয়া তাত্তাকু ওয়া তাসলিহু বাইনান নাস, যে তোমরা কারো উপকার করবে না, তোমরা আল্লাহর সন্তুষ্টি সন্ধানের চেষ্টা করবে না এবং মানুষের মধ্যে, পরস্পরের মধ্যে সমস্যার সমাধান করে দেবে না। এই রকম ভাবে তোমরা আল্লাহকে শপথের ঢাল বানায়ও না। আল্লাহর দোহাই দিয়ে শপথ এইভাবে কইরো না। তোমরা এইভাবে আল্লাহর দোহাই দিও না যে তোমরা কারো উপকার করবে না, আল্লাহর সন্তুষ্টি সন্ধানের চেষ্টা করবে না, কিংবা মানুষের মধ্যে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে না। ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ তিনি সর্বশ্রোতা, তিনি সব জানতা। আল্লাহ সব শোনেন এবং জানেন। বিষয়টা হলো কি, আমাদের সমাজে একটি কথা এখন প্রচলিত আছে যে উপকারীকে বাঘে খায়, উপকারীকে বাঘে খায়। এবং আরেকটি কথা প্রচলিত আছে যে এই যে মানুষের মধ্যে ঝামেলা মিটাতে গিয়ে নিজেই ঝামেলায় পড়তে হয়। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর দোহাই দিয়ে এই শপথ তোমরা করবে না যে মানে উপকার করবে না তোমরা কারো, আবার সন্তুষ্টির চেষ্টা করবে না আল্লাহর, এবং সমস্যা সমাধান করবে না তোমরা মানুষের মধ্যে। আচ্ছা, তো এইটি একটি সতর্কবার্তা দিলেন আল্লাহ যে এইটা করা করা যাবে না। কে আল্লাহর দোহাই দিয়ে এই কথা বলবে না যে তোমরা কারো উপকার করবে না, সন্তুষ্টির অনুসন্ধান থেকে বিরত থাকবে, সন্তুষ্টির অনুসন্ধান থেকে বিরত থাকবে আল্লাহর, এবং মানুষের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবে না। এরকম কখনো দোহাই দিও না। আল্লাহ কিন্তু সব শোনেন, জানেন। লা লা ইউআখিযুকুমুল্লাহ, ধরবেন না তোমাদেরকে আল্লাহ। আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে না বিল্লাগওয়ে ফি আইমানিকুম, যে অর্থহীন শপথগুলো করো তোমরা। মানে তোমাদের শপথগুলোর মধ্যে যে শপথগুলো তোমরা অর্থহীন করো, অর্থহীন যেসব শপথ করো, সেসব ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে ধরবেন না। তাহলে এখানে একটা ছাড় দিলেন আল্লাহ, যে শপথগুলো অর্থহীন
সেই শপথের ব্যাপারে আল্লাহ ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম, তবে তিনি ধরবেন তোমাদেরকে বিমা কাসাবাত কুলুবুহুম, বিমা বিমা কাসাবাত কুলুবুহুম, তোমাদেরকে ধরবেন সেই শপথের ব্যাপারে যেটা দিয়ে তোমরা কিছু অর্জন করেছো। অর্থাৎ শপথ করে, শপথ থেকে, শপথের মাধ্যমে কোনো লাভ লোকসান মানে কোনো লাভ বা কোনো প্রাপ্তি যোগ হয়েছে এমন যে শপথ, সেই শপথের থেকে এইটার ব্যাপারে আল্লাহ কিন্তু ধরবেন। আল্লাহ এইটার ব্যাপারে জবাবদিহি চাইবেন বা এইটার ব্যাপারে পাকড়াও করবেন। ওয়াল্লাহু গাফুরুন হালিম, আল্লাহ ক্ষমাশীল, তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমা পরায়ণ, পরম সহিষ্ণু। তো আল্লাহ মানুষের ব্যাপারে, মানুষ আসলে এই জীবটাই একটু কি বলবো এটাকে, যে ভুলে ভরা, এদিক ওদিক আচরণে অভ্যস্ত, সঠিক আচরণে অনভ্যস্ত, বরঞ্চ বেঠিক আচরণে অভ্যস্ত। তো আল্লাহ বলেছেন তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত সহিষ্ণু, কিন্তু যেসব যেসব শপথ থেকে কোনো কিছু অর্জন হয়, এই বিষয়টি আমরা মনে রাখবো। যেসব শপথ থেকে কোনো কিছু অর্জন হয় সেই শপথটাকে ধরবেন আল্লাহ। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, এখানে আমরা সম্মুখীন হতে যাচ্ছি সবচাইতে বড় যে আইন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, সেই আইনটা হচ্ছে তালাক সংশ্লিষ্ট। আমরা একটু আগে দেখেছি বিবাহ সংশ্লিষ্ট ব্যাপারটা কি। বিবাহ সংশ্লিষ্ট ব্যাপারটা হচ্ছে যে নারীকে বিয়ে করা হবে বা যে পুরুষের সাথে তার বিয়ে হবে, যদি আহ মানে ব্যক্তি যদি বিশ্বাসী হন, তাহলে তাকে অবশ্যই, আল্লাহর আদেশ হচ্ছে যে তাকে বিশ্বাসী নারীকেই বিবাহ করতে হবে। বিশ্বাসী হলেই চলছে না, একত্ববাদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না আনছে সে আল্লাহর একত্ববাদে, ততক্ষণ পর্যন্ত মুশরিককে বিয়ে করা যায়, মুশরিক মহিলাকে বিয়ে করা যাবে না। এবং নারীর ক্ষেত্রে পুরুষকে বিবাহ করার ক্ষেত্রে একই বিধান। আল্লাহ বলছেন যে জি, এই সময় এটা এখন চিহ্নিত করবো কিভাবে? এই সময়ে এসে চিহ্নিত কিভাবে করবেন, এই সময়ে এসে চিহ্নিত করবেন আপনি, এটা ব্যক্তির উপরে, এইটা তো ব্যক্তির উপরে প্রয়োগ করা যাইতে পারে, ব্যক্তির উপরে প্রয়োগ। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি বিবাহ করবেন, তাহলে আপনাকে অবশ্যই এইরকম একজন মহিলাকে খুঁজে নিতে হবে যে আল্লাহর একত্বে বিশ্বাস করে, যে কোরআনকে মেনে নিতে পারবে, কোরআনকে জীবনের পরিচালক হিসাবে মেনে নিতে পারবে, এরকম যে নারী, তাকে আপনি বিয়ে করতে পারবেন যদি আপনি বিশ্বাসী হন। নতুবা নতুবা তো আপনার জন্য অপেক্ষা করতে হবে যে পর্যন্ত না, কারণ তো আপনি তো আল্লাহর উপরে নির্ভরশীল। এতদিন আমরা নির্ভরশীল ছিলাম নিজের উপরে। এখন আমি যখন বিয়ে করেছি তখন গুরুত্ব দিয়েছি নিজের ইচ্ছা, নিজের চিন্তা ভাবনাকে। আমার তো কোরআন জানা ছিল না বিয়ে করার সময়, নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিয়েছি। এখন যে কিনা বিশ্বাসী, তাকে তো গুরুত্ব দিতে হবে আল্লাহর কথাকে এবং নির্ভর করতে হবে আল্লাহর উপরে। এখন এইটা তার জন্য পরীক্ষা হতে পারে, যে কিনা অবিবাহিত বিয়ে করতে চায়, এখন এরকম মহিলা কোথায় খুঁজে পাবে, বা এরকম একজন মহিলা যে বিয়ে করতে চায় এরকম পুরুষ কোথায় খুঁজে পাবে। এটা তার চিন্তায় আসতে পারে যে কতদিন তার জন্য অপেক্ষা করবে। আল্লাহর উপর যদি ভরসা কেউ করে, অবশ্যই আল্লাহ তার ওলি, অবশ্যই আল্লাহ তার অভিভাবক। আল্লাহ তো চমৎকার অভিভাবক, আল্লাহ তো মন্দ অভিভাবক নন। আচ্ছা, আমরা ফিরে আসি আমাদের পাঠে। আল্লাহ, একটা ব্যাপার, জি এর আগে যেটা বললেন যে ভালো উপকার করতে গিয়ে যে ব্যক্তির ক্ষতি হয়, সেই ক্ষেত্রে সে শপথ করতে পারবে না যে পরবর্তীতে
অন্য কারো উপকার করবে, বিষয়টা এরকম না। জি আর যদি ক্ষতি হয় সে আর কি তাকে এটা মেনে নিতে হবে, জি বিষয়টা এরকম। জি, ক্ষতি তো আল্লাহর পক্ষ থেকে। কারণ হচ্ছে ক্ষতি, সামনে মানুষের জীবনে যে ক্ষতি, সেই ক্ষতি তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। ভাই, জি, ওয়ালাইকুম সালাম। ভাইজান, তার ভিতরে আমরা শেষে কথা বলি, জি আপনি পড়াটা শেষ জি করেন। জি জি জি, সেটাই আমি বলতে চাচ্ছিলাম। ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে ধরবেন না আল্লাহ যেটা অর্থহীন শপথগুলোর, তোমাদের তোমাদের যে শপথগুলো অর্থহীন সেই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ধরবেন না। তবে তিনি ধরবেন তোমাদেরকে যে শপথের মাধ্যমে কিছু অর্জন হয়েছে। ওয়াল্লাহু গাফুরুন হালিম, আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাপরায়ণ, অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম সহিষ্ণু। লিল্লাযিনা ইউলুনা বিন্নিসাইহিম, আর যারা সঙ্গ ত্যাগের শপথ করেছে তাদের স্ত্রীদের সাথে, অর্থাৎ স্ত্রীদের সাথে আর থাকবে না। যারা এরকম শপথ করেছে যে স্ত্রীদের সাথে আর থাকবে না, তারাব্বাসু আরবাআতি আশহুরিন, তাহলে তারাব্বাসু আরবাআতে আশহুরিন, তাহলে সে দেখবে 4 মাস, তাহলে সে অপেক্ষা করে দেখবে 4 মাস। এইটা হচ্ছে তালাকের বিধান, এখান থেকে শুরু হচ্ছে। তাহলে বিষয়টা আমরা খুব খেয়াল করে দেখব, খুব সতর্কতার সাথে দেখব। কারণ আমরা এখানে যে বিষয়টি দেখতে পাবো, আমাদের সমাজে যে প্রচলিত তালাক পদ্ধতি রয়েছে, যেটা আইনগত পদ্ধতি হোক আর ধর্মীয় পদ্ধতি হোক, কোনোটার সাথে আল্লাহর এই বিধানের কোনো মিল নাই। অথচ আমাদের দেশে ধর্মের তো কোনো অভাব নাই, নামাজির তো কোনো অভাব নাই। আমরা এটা দেখি, খুব সতর্ক হয়ে দেখব। যারাই এখন শুনছেন, যারা সামনে, যারা পরবর্তীতে কখনো শুনবেন, সবাইকে বলবো একটু এই জায়গাটা খুব সতর্ক হয়ে শোনার জন্য। যারা তাদের স্ত্রীদের থেকে সঙ্গ ত্যাগের শপথ করেছে, হ্যাঁ, যে যে আহ, সেটা তারা পারে কিনা, সেটা তারা পারে কিনা, সেই সঙ্গ ত্যাগ করতে পারে কিনা, এটা তারা দেখবে 4 মাস। অর্থাৎ একসঙ্গে থেকে, এই কথাটা ব্র্যাকেটে বলতেই হয়, একসঙ্গে থেকে 4 মাস তারা এই বিষয়টিকে পরখ করে দেখবে যে তারা আসলেই সঙ্গ ত্যাগ করতে পারে কি না। ফাইন ফাউ, এর মধ্যে যদি ফিরে আসে, ফাইন্নাল্লাহা গাফুরুন রাহিম, তাহলে এর মধ্যে যদি ফিরে আসে একে অপরের কাছে, তাহলে কার্যত আল্লাহ ক্ষমাপরায়ণ, দয়াময়। অর্থাৎ তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলেই, তালাক দেওয়ার সিদ্ধান্ত নিলে 4 মাস এক বাসায় অপেক্ষা করে দেখবে যে একে অপরের সঙ্গ তারা ত্যাগ করতে পারে কিনা। এর মধ্যে যদি মিলমিশ হয়ে যায়, অর্থাৎ যদি ফিরে আসে, তাহলে কার্যত আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি দয়াময়। আমাদের প্রচলিত আইনে হিসাবে তালাক অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। 4 মাস মানে যেদিন তালাকের নোটিশটা ইস্যু করা হয়, আইনগতভাবে তালাকের নোটিশ ইস্যু করার পরে 4 মাস মানে 3 মাস পরেই তালাকটা কার্যকর হয়ে যায়। তালাক কার্যকর হয়ে যায়, কেউ সিগনেচার করুক আর না করুক। এটা হচ্ছে আইনের ভাষা। আর ধর্মীয় ভাষা তো তালাক তালাক তালাক, শেষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সঙ্গ ত্যাগের শপথ করে, অর্থাৎ তালাকের শপথ যদি করে, তাহলে এক ঘরে 4 মাস তারা দেখবে পরখ করে যে তারা সঙ্গ ত্যাগ করতে পারে কিনা। যদি এর মধ্যে ফিরে আসার চান্স পায়, যদি ফিরে আসে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি দয়াময়। ওয়া ইন আজামুত তালাকা, আর যদি অবিচল থাকে বিচ্ছেদে, অর্থাৎ তালাকে, তালাকের সিদ্ধান্তে যদি অবিচল থাকে, ফা ইন্নাল্লাহা সামিউন আলিম, তাহলে আল্লাহ শুনছেন, জানেন সব। ওয়াল মুতাল্লাকাতু, আর পরিত্যক্তা স্ত্রীরা, পরিত্যক্তা স্ত্রীরা,
ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, তখন সেই পরিত্যক্ত স্ত্রীরা অপেক্ষায় থাকবে নিজেদেরকে নিয়ে 3টি ঋতুস্রাবকাল। সেই পরিত্যক্তা স্ত্রীরা অপেক্ষায় থাকবে নিজেদেরকে নিয়ে 3টি ঋতুস্রাবকাল। ওয়ালা ইয়াহিল্লু ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, কারণ বৈধ হবে না এটা তাদের ক্ষেত্রে, আন ইয়াকতুমনা মা খলাকাল্লাহু ফি আরহামিহিন্না, মা খলাকাল্লাহু ফি আরহামিহিন্না, কারণ বৈধ হবে না এটা তাদের ক্ষেত্রে যে গোপন করবে তারা যে কি সৃষ্টি করেছেন আল্লাহ তাদের গর্ভগুলোতে। তাহলে যদি মহিলা তিনি যদি পরিত্যক্তা হন অর্থাৎ তালাক প্রাপ্তা হন, তাহলে তিনি নিজেকে আল্লাহ বলছেন যে নিজেকে নিয়ে সে অপেক্ষা করবে তিনটা পিরিয়ড, 3টা মানে ঋতুস্রাবকাল সে অপেক্ষা করবে। এবং কারণ বৈধ হবে না এই সময়ে বৈধ হবে না তার জন্য যে গোপন করবে যে আল্লাহ তার গর্ভে আল্লাহ কি সৃষ্টি করেছেন, এটা যদি সে গোপন করতে চায় তা সেটা বৈধ হবে না, এই জন্য সে অপেক্ষা করবে এই সময়টা। ইন কুন্না ইউমিন্না বিল্লাহ, তো এইখানে আমরা এই ঈমান শব্দটা আমরা পেলাম। ইন কুন্না ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ব্যাপারটি তাদের জন্য ধার্য, এটা তাদের জন্য কর্তব্য যদি তারা হয়ে থাকে বিশ্বাসী আল্লাহতে এবং সর্বশেষ দিনটাতে, অর্থাৎ পরকালে বা সর্বশেষ দিন যেটাই আমরা বলি না কেন। তো এখানে শর্ত হিসাবে দিয়েছেন কি আল্লাহ বিশ্বাস, কেউ যদি বিশ্বাসী হয় তাইলেই এটা সে পালন করবে। তালাক প্রাপ্ত হয়ে গেলে অর্থাৎ মানে কি সেই 4 মাসের মধ্যে যদি তাদের এই সমঝোতা না হয়, যদি 4 মাসের মধ্যে সমঝোতা না হয়, তালাকের সিদ্ধান্তই বহাল থাকে, তাহলে তো সে অলরেডি বাসা থেকে বাইর হয়ে গেছে, সে অলরেডি আলাদা হয়ে গেছে তারা। তখন সেই মহিলা 3 মাস অপেক্ষা করবে, 3টা ঋতুস্রাবকাল সে অপেক্ষা করবে, কারণ তার গর্ভে যদি কোনো কিছু থেকে থাকে এটা তার জন্য মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার গর্ভে, এটা তার গোপন করা উচিত হবে না, এটা তার বৈধ হবে না, তার জন্য উচিত না, এটা বৈধ হবে না তার জন্য। এখন এটা শর্ত হচ্ছে যে তাকে বিশ্বাসী হতে হবে। এই আইন বা এই বিধি হচ্ছে তার জন্য যিনি বিশ্বাস রাখবেন আল্লাহ এবং বিশ্বাস রাখবেন শেষ দিবসে, ইয়াউমিল আখিরে, শেষ দিবসে বিশ্বাস রাখবেন। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না, আর স্বামীরাই হবে তাদের অগ্রাধিকারী, হ্যাঁ স্বামীরাই হবে তাদের অগ্রাধিকারী তাদেরকে ফিরিয়ে নিতে, ফি যালিকা ওই সময়ের মধ্যে, অর্থাৎ এই 3 মাস সময়ের মধ্যেও সমঝোতা যদি হয়ে যায় তাহলে তাদের যে স্বামীরা তাদেরকে পরিত্যাগ করেছে সেই স্বামীদেরকে তারা এই মহিলাদের ক্ষমতা থাকবে এই 3 মাসে যে তারা স্বামীদেরকে আবার ফিরিয়ে নিতে পারবে। তাহলে প্রথম 4 মাস ক্ষমতা পুরুষের হাতে, যে সে যদি স্ত্রীকে ফিরিয়ে নিতে চায় বা সমঝোতা করে ফেলতে চায় তাহলে সমঝোতা, কোনো সমস্যা নাই। আবার পরবর্তী 3টি ঋতুকাল এই সময় পাওয়ার স্ত্রীর হাতে, সে যদি স্বামীকে ফিরিয়ে নিতে চায় বা সম্ভব হয় সমঝোতার, তাহলে সেই স্বামীরা অগ্রাধিকার প্রাপ্ত, তাহলে 7 মাসের একটা ব্যাপার আল্লাহ এখানে রেখেছেন। ইন আরাদু, যদি ফিরিয়ে নিতে চায় তাদেরকে, যদি উভয়ই চায় ইন আরাদু
ইন আরাদু ইসলাহান, যদি উভয়ই চায় যে নিষ্পত্তি, অর্থাৎ তালাকটাকে তারা নিষ্পত্তি করবে, এটা যদি উভয়ই চায় তাহলে স্বামীকে মহিলা ফিরিয়ে নিতে পারে। কত চমৎকার বিধান আল্লাহর। ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ, আর যে দায়িত্ব সংসারে তাদের উপরে, মানে সরি দুঃখিত, মানে আছে অধিকার, ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ, আছে অধিকার তাদেরও, অর্থাৎ এই নারীদেরও আছে অধিকার সে অনুযায়ী যে দায়িত্ব তাদের মানে সংসারে তাদের উপরে। তাহলে নারীদেরও অধিকার আছে, অর্থাৎ এই যে 3 মাসের অধিকার আল্লাহ তাদেরকে দিলেন, 3 মাসের মধ্যে হাজবেন্ডকে সে যদি ফিরিয়ে নিতে চায় তাহলে হাজবেন্ড অগ্রাধিকার প্রাপ্ত। আল্লাহ বলছেন নারীদেরও তাদেরও অধিকার আছে সেই অনুযায়ী যে দায়িত্ব সংসারে তাদের উপরে। অর্থাৎ সংসারে তো নারীদের উপরেও যথেষ্ট দায়িত্ব থাকে, সেই অনুযায়ী আল্লাহ তাদেরকে অধিকার দিয়েছেন, এবং এই অধিকারটা হচ্ছে সঙ্গত ভাবে, সঙ্গত মানে অধিকার দিয়েছেন। ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজাত, তবে পুরুষের অধিকার তাদের উপরে একটি মর্যাদার। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ সর্বশক্তিমান পরম জ্ঞানী। আত্তাল্লাকু মাররাতান, বিবাহ বিচ্ছেদ 2 বার হতে পারবে, বিবাহ বিচ্ছেদ 2 বার হতে পারবে, মানে এই পদ্ধতিতে বিবাহ বিচ্ছেদ 2 বার হতে পারবে। ইমসাকুন বিমারুফিন, তাহলে 2 বার বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা কি, এটাও আমরা জানতাম না, জানি না যে 2 বার বিবাহ বিচ্ছেদ বলতে আল্লাহ আসলে কি বোঝালেন। যে এই যে 7 মাসের প্রসেস আছে, এই 7 মাসের প্রসেসটা 2 বার রিপিট করা যেতে পারে, এইরকম ভাবে 2 বার রিপিট করা যেতে পারে এই তালাক। তাহলে বিবাহ বিচ্ছেদ 2 বার হতে পারবে, অর্থাৎ এই যে 4 মাস, 4 মাস চলে গেলে তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, তারপরে আবার 3 মাসের মধ্যে সমঝোতা হয়ে গেল, ফিরে গেল, আবারও যদি 4 মাস 3 মাস অতিক্রম হয়ে যায় তাহলে শেষ। তাহলে বিবাহ বিচ্ছেদ 2 বার হতে পারবে। ফা ইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসানিন, অতঃপর ধরে রাখলে সেইভাবে যেভাবে রাখতে হয়, আর বিদায় দিলেও সহানুভূতির সাথে। অর্থাৎ তালাক যখন হবে বিশ্বাসীদের ক্ষেত্রে, তখন তালাকটা হবে সহানুভূতির সাথে। তা আমাদের তো তালাক সহানুভূতির, আমাদের তালাক তো হয় একটা শত্রু ভাবাপন্ন পরিস্থিতি। তো তালাক হবে সহানুভূতির সাথে, এহসানের সাথে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, আর বৈধ হবে না তোমাদের ক্ষেত্রে, আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, বৈধ হবে না তোমাদের ক্ষেত্রে যে রেখে দেবে যা দিয়েছিলে তোমরা তাদেরকে যা দিয়েছিলে বিয়ের সময়, যা দিয়েছিলে বিয়ের সময় এবং বিবাহ পরবর্তী সময় তালাকের আগ পর্যন্ত যা দিয়েছিলে, ওইটা তোমরা পাই পাই করে রেখে দিবে, এইটা তোমাদের জন্য বৈধ হবে না। এই আইন কাদের জন্য? যারা আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তাদের জন্য। তো আমরা যেহেতু এই আমাদের সমাজে যেহেতু এই আইন প্রচলিত নেই, তাহলে কি এটা দাঁড়ায় যে আমরা আল্লাহও বিশ্বাস করি না, পরকালেও বিশ্বাস করি না? আমাদের যত ধর্মীয় সমাজ, যত ধর্মীয় আলেম এবং মানে যত ধর্মগুরুরা রয়েছেন, তারা কেন এ অনুযায়ী আমাদেরকে কখনো চালাননি? প্রশ্ন তো করতেই হবে, মাস্ট করতে হবে। তাহলে ভাই জি, জি বলেন। ভাই জি গোলাপ বলো। শুনতে পাচ্ছেন? জি বলো।
ভাইয়া এই যে মুতাবিয়াটা তাহলে কি? এই যে মাঝখানে প্রশ্ন না আসবে, শুনতে থাকো, শুনতে থাকতে হবে প্লিজ। ওই যে শুনতে লিসেন পাচ্ছেন? লিসেন Am I কেয়ারফুল audible? লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি। ওকে, ইউ উইল গেট ইউর অ্যান্সার। আচ্ছা, যে মুতাবিয়ে তারপরে যে You will get কথা your বলা answer, হয়। my dear brother. You will get your answer. You will get some questions and you will get your answer too. Please listen carefully. ওকে ওকে। তাহলে তালাক, আসসালামাইকুম। জি কি পড়া কি 8টা পর্যন্ত? আমি একটা কথা বলতাম। 8টা পর্যন্ত আমাদের ঠিক পড়া আছে, ঠিক শেষ আছে। হলে কথা আপনি বলি, আপনি পড়া আপ- পড়া শেষ আপ- হলে কথা আপ- বলি। আপনি একটু ওকে, ঠিক আছে, ঠিক আছে। জি জি, ধন্যবাদ। ইমসাকুন বিমারুফিন, তাহলে ধরে রাখলে যেইভাবে রাখতে হয় সেইভাবে, আর যদি তাসরিহুন বিইহসানিন, এবং বিদায় হলেও সহানুভূতির সাথে, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, আর বৈধ হবে না তোমাদের ক্ষেত্রে এটা, আনতা আখুজু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, যে বৈধ হবে না এটা তোমাদের ক্ষেত্রে যেটা রেখে দেবে তোমরা যা দিয়েছিলে তোমরা তাদেরকে, ইল্লা, তবে তবে আন ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, তবে যদি দুজনই এমন শঙ্কাবোধ করে যে দাঁড় করাতে পারবে না তারা এই সংসারে আল্লাহর দেয়া পরিসীমা এটাকে তারা তাদের সংসারে খাটাতে পারবে না। আল্লাহর দেওয়া যে আইন কানুন এবং যে বিধিবিধান এবং যেভাবে জীবনটাকে পরিচালিত করতে বলেছেন আল্লাহ, এইটা যদি তারা মনে করে উভয়ে, যে তারা তাদের সাথে একসাথে থাকার কারণে সংসারে তারা এটা খাটাতে পারবে না, তবে ব্যতিক্রম হবে, অর্থাৎ তখন তালাক হবে ডিরেক্ট। ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, এখন যদি আর যদি শঙ্কা করো তোমরাও, আর যদি তোমরাও শঙ্কা করো, অর্থাৎ পরিবারের লোকেরা এরাও যদি শঙ্কা করে যে পারবে না প্রতিষ্ঠা করতে তারা দুজন তাদের সংসারে আল্লাহর চৌহদ্দি বা আল্লাহর দেয়া সীমা রেখা, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে দোষ হবে না তাদের উপরে, ফিমা ইফতাদাত বিহি, তাহলে দোষ হবে না তাদের এই ব্যাপারে যে মুক্তিপণ দিল স্ত্রী তাকে, তাহলে স্ত্রী একটা মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে যেতে পারে। কি বিধান দিয়েছেন আল্লাহ, একটু চিন্তা করে দেখি। আমরা আবার পড়ি বাংলাটুকু আবার পড়ি। তবে যদি এমন শঙ্কাবোধ করে তারা দুজনেই যে দাঁড় করাতে পারবে না তারা আল্লাহর চৌহদ্দি, তারা যদি এমন শঙ্কাবোধ করে দুজনেই যে দাঁড় করাতে পারবে না তারা আল্লাহর চৌহদ্দি, আর যদি তোমরাও অর্থাৎ পরিবারের লোকেরাও শঙ্কা করো যে তারা প্রতিষ্ঠিত করতে পারবে না দুজন তাদের সংসারে আল্লাহর চৌহদ্দি, তাহলে কোনো দোষ হবে না তাদের ক্ষেত্রে এই ব্যাপারে যে মুক্তিপণ দিল স্ত্রী তাকে, মানে তার স্ত্রী তাকে মুক্তিপণ দিয়ে দিল, এতে কোনো দোষ নাই। তিলকা হুদুদ আল্লাহ, এইটাই আল্লাহর দেয়া পরিসীমা, ফালা তা তাদু হা, তাহলে লঙ্ঘন করবে না তোমরা সেটাকে, অর্থাৎ আল্লাহ বিশ্বাসীদের বিয়ে থেকে মুক্তির বিষয়ে এই যে সীমা রেখা দিয়ে দিলেন, যে প্রথম 4 মাস, তারপরে আরো 3 মাস সময় ফিরায় নেওয়ার জন্য, অর্থাৎ 7 মাস তার মোট অপেক্ষাকাল। এই 7 মাসের মধ্যে যদি ফিরে যায় তাহলে তো গেল, আর যদি না যায় তাহলে তালাক হবে। এবং এই 7 মাসের ব্যাপারটা 2বার রিপিট করা যাবে, 7 মাসের মধ্যে যদি সমঝোতা হয়ে যায় এই রকম সমঝোতার ব্যাপার আরেকবার রিপিট করা যাবে, 2বার রিপিট হওয়ার পরে তালাকের ব্যাপারটা ফাইনাল কমপ্লিট, আর কোনো ব্যাপার নাই। তবে যদি হাজবেন্ড এবং ওয়াইফ আশঙ্কা বোধ করে যে তারা একত্রে থাকলে আল্লাহর দেওয়া সীমা রেখা তারা কায়েম করতে পারবে না, তাহলে
এই যে ডিরেক্ট। এবং যদি পরিবারও মনে করে যে এরা দুজন স্বাভাবিকভাবে একত্র থাকলে প্রকৃতিগত ভাবেই তাদের সংসারে তারা তাদের এই আল্লাহর চৌহদ্দি কায়েম করতে পারবে না, তাহলে স্ত্রী মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়ে যেতে পারে। এটাই আল্লাহর দেওয়া সীমারেখা, অতএব একে লঙ্ঘন করবে না। ওয়ামান ইয়াতা আদ্দা হুদুদাল্লাহ, অতএব যে লঙ্ঘন করবে আল্লাহর এই পরিসীমা ফাউলাইকা হুমুজ জালিমুন, তাহলে তারাই হবে তারা যারা জালেম, সর্বনাশকারী নিজেদের। তাহলে এখানে জোর গলায় একটা কথা আজকে বলে যাই, আমাদের এই মুসলিম সমাজ নিজেদের সর্বনাশ করে ফেলেছে বহু আগে, আর এই সর্বনাশের আয়োজন করেছেন আমাদের গুরুরা। তারা আমাদের কাছে এই বিধান কখনোই পৌঁছে দেন নাই এবং এই অনুযায়ী সমাজকে চালনাও করেন নাই। ধর্মের লোক বহু আছে। পড়ে যাচ্ছি আয়াত 230, ফাইন তল্লাকাহা, অতঃপর যদি সে ছেড়েই দেয় তাকে। অতঃপর অর্থাৎ দুইবার রিপিট হওয়ার কাহিনী শেষ। অতঃপর যদি সে ছেড়েই দেয় তাকে তৃতীয়বারে, মানে দ্বিতীয়বার শেষ হওয়ার পরে যদি ছেড়েই দেয় তাকে, ফালা তাহিল্লু লাহু, তৃতীয়বারে কথাটা এখানে আমি বাড়তি বলেছি, এটা না বললে হবে না, এটা বলার প্রয়োজন নেই আসলে। তৃতীয়বারের কথাটা আমি বাড়তেই বলেছি, অর্থাৎ দুইবার শেষ হওয়ার পরে যদি তাকে ছেড়েই দেয়, ফালা ফালা তাহিল্লু লাহু মিমবাদু, তাহলে সেই স্ত্রী আর বৈধ হবে না তার জন্য। এই ঘটনার পরে সেই মহিলা আর বৈধ হবে না তার জন্য, হাত্তা তান কেহা যাও জান গায়ে রাহু, যতক্ষণ না পর্যন্ত সেই মহিলা ওই ব্যক্তির পরিবর্তে অন্য কোনো স্বামীকে, অন্য কোনো ব্যক্তিকে বিয়ে না করবে, অন্য কোনো স্বামীকে বিয়ে গ্রহণ না করবে, মানে অন্য কোনো স্বামীর সাথে বিয়ে না বসবে, ততক্ষণ পর্যন্ত এই পুরুষ, মানে প্রথম যেই হাজবেন্ড ছিল তার, সেই হাজবেন্ডের জন্য ওই মহিলার বৈধ হবেন না, যে পর্যন্ত না বিয়ে করবে সে অন্য কোনো স্বামী। ফাইন তল্লাকাহা, অতঃপর সে যদি ছেড়ে দেয়, নতুন অর্থাৎ নতুন স্বামী যে হলো, সে যদি তাকে স্বাভাবিকভাবেই ছেড়ে দেয়, ফালা জুনাহা আলাইহিমা, তাহলে কোনো অভিযোগ হবে না তাদের ক্ষেত্রে, আনতাতা রাজা ইন জন্না আন ইউকিমা হুদুদাল্লাহ, তাহলে তাদের ক্ষেত্রে কোনো অভিযোগ থাকবে না যে ফিরে আসবে তারা একে অপরের কাছে, যদি নিশ্চিত হয় দুজনে যে এত কিছুর পরেও আবার তারা তাদের সংসারে আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা তারা প্রতিষ্ঠা করতে পারবে। এই বিষয়টাতে তারা যদি নিশ্চিত হয়, তবে সেই দ্বিতীয় স্বামী স্বাভাবিকভাবে তালাক দিয়ে দেবার পরে ওই প্রথম স্বামীর সাথে সে আবার একত্রিত হতে পারে বা ফিরে যেতে পারে। এই বিষয়টি আমাদের সমাজে হিল্লা বিয়ে নামে বানোয়াট ভাবে পরিচিত। যে বিষয়টি রচনা করেছেন আমাদের গুরুরা, কোন গুরুরা এটা আমি বলছি না, গুরুরা রচনা করেছেন। কিভাবে রচনা করেছেন সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন যে তালাক দিয়ে দিছে, রাগের মাথায় 3 তালাক দিয়ে দিছে। এখন একজন ব্যক্তিকে ঠিক করা হয় যে ব্যক্তির সাথে এক রাত কাটাবে, তারপরে কন্ট্রাকচুয়াল থাকে সেই ম্যারেজটা, এবং সেই কন্ট্রাক্ট শেষে সেই ব্যক্তি তাকে তালাক দিয়ে দেন, মহিলাকে তালাক দিয়ে দেন, এবং তারপরে আবার এই পুরাতন দুজনের বিয়ে হয়। এই বিষয়টি সাজানো, এই বিষয়টি প্লট করা, যেটাকে হিল্লা বিয়া নামে পরিচিত, যেটা একদম প্লটেড। আর আল্লাহ যেটা বলছেন এখানে, সে বিষয়টি কিন্তু প্রাকৃতিক, ন্যাচারাল। এবং এখানে শর্ত হলো এই যে তারা ওই প্রাকৃতিক ভাবে
ওই মহিলার দ্বিতীয় হাজবেন্ডের সাথে তালাক হয়ে যাওয়ার পরে তারা যদি আবার মনে করে যে এত কিছুর পরে তারা আবার আল্লাহর চৌহদ্দি কায়েম করতে পারবে বলে নিশ্চিত হয়, তাহলেই কেবল তারা পুনরায় একত্র হতে পারবে। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর এটাই হচ্ছে আল্লাহর দেয়া পরিসীমা, এটাই হচ্ছে আল্লাহর দেয়া পরিসীমা। ইউবাইয়িনুহা লিকাউমিন ইয়ালামুন, এটা বোধগম্য উপায়ে স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ সেই সব লোকের জন্য যারা জানতে চাইবে তাদের জন্য। তাহলে এই যে আল্লাহর হুদুদ, আল্লাহর যে সীমারেখা, এইটা আমাদের সমাজে, আমাদের ধর্মীয় জীবনে সম্পূর্ণরূপে এটা গোপন করে ফেলা হয়েছে, সম্পূর্ণরূপে। কামরুল ভাই, আপনার মাইক্রোফোনটা অন করা প্লিজ। কামরুল ভাই, আপনার মাইক্রোফোন, ধন্যবাদ। তো এই ব্যাপারটি রাকিব ভাই আপনার তো মিউট হয়ে গেছে ভাই। তো এই ব্যাপারটি আসলে আমাদের সমাজে এই যে তালাকের যে বিষয়টি আল্লাহ এখানে উল্লেখ করলেন, আমাদের কোরআনে উল্লেখ করলেন, রাসূলকে দিয়ে এই সমস্ত কথা হুবহু এইভাবেই বলিয়েছেন আল্লাহ। তো রাসূল যে কথাগুলো বলে গেছেন সেখানে আরো অনেক কথা, অনেক ব্যাখ্যা দিয়ে এই আয়াতগুলিকে সারপাস করে যাওয়ার কোনো ক্ষমতা রাসূলের আছে কি? থাকার তো কথা নয়, এটা কখনো সম্ভব নয়। রাসূলের পক্ষে আল্লাহর কোনো কথাকে পাস করে যাবেন তিনি, সেটাকে অতিক্রম করে যাবেন নিজের ইচ্ছায়, এটা তো কোনোদিন সম্ভব না। তাহলে আমরা আমাদের এই যে তালাক হওয়ার যে আইন কানুন বিধিবিধান, যত আইন বলি আর ধর্মীয় আইন বলি, এটা পেলাম কোথায়? কোথা থেকে পেলাম? কারা বানালো? কোথা থেকে এলো এসব? এইটা আমাদের চিন্তা করে দেখতে হবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর হুদুদকে অতিক্রম করে, আল্লাহর হুদুদ, আল্লাহর যে সীমারেখা, যে পরিসীমা, এটাকে যারা লঙ্ঘন করে তারা জালেম। তাহলে আমরা কি সেই জালেমে পরিণত হয়ে রই নাই? তো ঈমান দেখতে এসে, ঈমানকে আবিষ্কার করতে এসে আমরা আবিষ্কার করলাম যে আমরা পুরো জাতি গোষ্ঠীটাই জালেমে পরিণত হয়ে বসে আছি, এবং কে বা কারা আমাদেরকে জালেমে পরিণত করে রেখেছে এটা আমরা জানিও না। আয়াত 231, ওয়া ইজা তাল্লাকতুম নিসাআ, এখন যখন ছেড়ে দেবে তোমরা তোমাদের স্ত্রীদেরকে, এখন যখন ছেড়ে দিয়েছো তোমরা তোমাদের স্ত্রীদেরকে, ফাবালাগনা আজালুহুন্না, এবং তারাও পৌঁছে গেছে তাদের মেয়াদ অন্তে, অর্থাৎ ওই যে 3 মাসের মেয়াদ, 3 মাসের যে মেয়াদ, ওই মেয়াদের অন্তে তারা পৌঁছে গেছে। ফা আমসিকুহুন্না, তাহলে ধরে রাখো তাদেরকে, ধরে রাখো তাদেরকে বেমারুফিন, যেভাবে ধরে রাখো তাদেরকে, যেভাবে ধরে রাখতে হয়, যেভাবে ধরে রাখতে হয়, বা সঙ্গত উপায় যদি আমরা বলি সবাইকে জানিয়ে, তাহলে ধরে রাখো। আও সাররিহুহুন্না বেমারুফিন, অথবা বিদায় করে যদি দিতে চাও তাহলে শোভন উপায়ে, শালীনতার সাথে। তাহলে এই যে তালাকের যে রীতি আল্লাহ আমাদেরকে বলছেন, আল্লাহ দেখাচ্ছেন আমাদেরকে, আর আমাদের যে তালাকের নীতি রীতি, যে রীতি আমরা যেভাবে তালাক হয়, এটা কতটা মানে একটা স্যাড একটা বিষয় হয়। এখানে স্যাড হলেও, এই বিষয়টা তো স্যাড অবশ্যই, একটা সম্পর্ক যেহেতু বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এটা অবশ্যই স্যাড একটা বিষয়, কিন্তু এখানে আল্লাহ সেটাকে কিরকম ভাবে উপস্থাপন করছেন, যে ধরে রাখলে 3 মাস, 4 মাস এবং 3 মাসের টাইম শেষ হয়ে গেছে, এখন যদি ধরে রাখতে চাও তাহলে ধরে রাখবা যেভাবে ধরে রাখতে হয়, অর্থাৎ স্বাভাবিক যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে পুরোপুরি ফেরত যাবে। আর যদি ছেড়ে দিতে হয় তাহলে ছেড়েও দিবে শোভন এবং শালীনতার সাথে।
ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, তবে ধরে রাখবে না তাদেরকে এই মতলবে যে বাড়াবাড়ি করবে তোমরা তাদের উপরে, তোমরা বাড়াবাড়ি করবে এই নিয়তে তাদেরকে ধরে রাখবে না। ঠিক আছে, এটাও আল্লাহ বলে দিলেন, কোনো কিছুই তো আল্লাহ বলতে বাদ রাখেননি। ওয়ামান ইয়াফাল যালিকা, কারণ যেই করবে সেটা, ফাকাদ জালামা নাফসাহু, তাহলে সর্বনাশ করলো সে নিজেরই। অর্থাৎ স্ত্রীকে যন্ত্রণা দেওয়ার জন্য, বাড়াবাড়ি করার জন্য যদি স্ত্রীকে ধরে রাখে তালাকের ক্ষেত্রে, এই তালাকের প্রসঙ্গ উঠেছে প্রথম 4 মাস গেছে, তারপরে আরো 3 মাস যাওয়ার ক্ষেত্রে হাজবেন্ড ঠিক করেছে যে না, তাকে এটা আরো কষ্ট দিতে হবে, এই রকম বাড়াবাড়ি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যদি সে স্ত্রীকে ধরে রাখতে চায়, আল্লাহ বলছে তাহলে নিজের প্রতি জুলুম করবে, সে সর্বনাশ করবে নিজের। ওয়ালা তাত্তাখিজু আয়াতিল্লাহি হুজুয়ান, এ ব্যাপারে আল্লাহর বাণী ও বার্তা সমূহকে তোমরা গণ্য করবে না অবান্তর হিসাবে, একটা মস্করার বিষয় হিসাবে, অবান্তর হিসাবে। তাহলে আল্লাহর বাণী ও বার্তাকে অবান্তর বানালো কারা? কেন আমাদের সমাজে এটার সাথে সম্পূর্ণ বিপরীত সিচুয়েশন? আল্লাহর বাণী ও বার্তাকে কারা অবান্তর বানালো? এই প্রশ্নের কি কোনো জবাব পাওয়া যাবে? ওয়ালা তাত্তাখিজু আয়াতিল্লাহি হুজুওয়ান, তোমরা আল্লাহর বাণী ও বার্তা সমূহকে অবান্তর হিসাবে গণ্য করো না, অবান্তর হিসাবে গণ্য করো না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, বরং বরং যে করুণা হয়েছে আল্লাহ তোমাদের উপরে সেইটাকে তোমরা স্মরণ করো, সেইটার আলোচনা করো যে কি করুণা হয়েছে তোমাদের উপর তা আল্লাহর। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবে, এবং কারণ যা কিছুই তিনি অবতীর্ণ করেছেন এই তোমাদের উপর এই কিতাব থেকে, যা কিছুই তিনি অবতীর্ণ করেছেন তোমাদের উপর এই কিতাব থেকে, ওয়াল হিকমাতে, এবং যে উপদেশ, যে জ্ঞানপূর্ণ আদেশের করণীয় দিকগুলো তিনি দিয়েছেন, ইয়া ইজুকুম বিহি, এবং উপদেশ দিচ্ছেন এগুলো দিয়েই তোমাদেরকে। যে বুঝ ব্যবস্থা অর্থাৎ যে কর্ম পদ্ধতি এবং যে বিধিবিধান তোমাদেরকে তিনি দিলেন আর নাজিল করলেন, তোমাদের কাছে প্রকাশ করলেন, কি করুণা করেছেন তোমাদের উপরে, এইটা স্মরণ করো তোমরা, বাড়াবাড়ি করার চিন্তা ভাবনা করো না। তাহলে এই রকম এটা দিয়ে ইয়াইজুকুম বিহি, এটা দিয়েই উপদেশ দিচ্ছেন তিনি। ওয়াত্তাকুল্লাহ, এখন বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। ওয়ালামু, এবং জেনে রেখো, আন্নাল্লাহা বেকুল্লে শাইইন আলিম, যে আল্লাহ প্রত্যেকটি বিষয়ে পূর্ণ অবগত, প্রত্যেকটি বিষয়ে পূর্ণ অবগত। তো আমরা এর পরবর্তী আয়াত, এখানে আমরা ইমান শব্দটিকে পাবো। ওয়া ইজা তাল্লাক তুমুন নিসা, আয়াত 232 সূরা আল বাকারা। ওয়া ইজা তাল্লাক তুমুন নিসা, এবং যখন তোমরা এই বিচ্ছেদ ছেড়েই দিবে, যখন তোমরা ছেড়েই দিবে তোমাদের স্ত্রীদেরকে, এই দুবারের কোনো একবার অর্থাৎ ওই 4 মাস এবং 3 মাসের কোনো একবার যখন ছেড়েই দিবে তোমরা, বালাগনা আজালু হুন্না, এবং তারাও তাদের মেয়াদ অন্তে পৌঁছে গিয়েছে, ফালা তাদুলু হুন্না, তাহলে বাধা দেবে না তাদেরকে তাতে, বাধা দেবে না তাদেরকে তাতে, আনয়ানকে হেনা আজওয়াজা হুন্না, যে তারা বিয়ে করবে তাদের স্বামীদেরকে। হ্যাঁ, বাধা দেবে না, অর্থাৎ অর্থাৎ ওই যে মানে 4 মাস সময়ের পরে যখন তালাক হয়ে গেল এবং স্ত্রীরা যখন গুনছে তাদের সময়টা, সেই 3টা ঋতুকালের সময় যখন তারা গুনছে, তখন তখন কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না যে তারা তাদের এই প্রাক্তন স্বামীদেরকে বিয়ে করবে। এই 3 মাসের মধ্যে স্ত্রীদেরকে
মহিলাদেরকে যে ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ, যে স্বামীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তারা ফিরিয়ে নিতে পারবে, তখন তারা যে বিয়ে করবে এই বিষয়ে কেউ বাধা দিতে পারবে না। জালিকা ইউ আজু বিহি, সরি একটু বাদ পড়ে গেছে, ওয়া ইজ তাল্লাক তুমুন নিসা, আর যদি যখন তোমরা ছেড়ে দেবে তোমাদের স্ত্রীদেরকে, বালাগনা আজালুহুন্না, এবং তারাও পৌঁছে গেছে তারা তাদের মেয়াদান্তে, ফালা তাদুলু হুন্না আন ইয়ানকিহনা আজওয়াজাহুন্না, তখন বাধা হয়ে দাঁড়াবে না পরিবার তাদেরকে, তাদের ক্ষেত্রে তাতে যে তারা তাদের প্রাক্তন স্বামীদেরকে বিয়ে করবে। ইজা তারা ইজা তারা দাও বা বাইনাহুম বিল মারুফ, যখন তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেবে স্বীকৃত নীতিতে। তো খুবই চমৎকার আল্লাহর যে কথাগুলো, এবং তার পরবর্তীতে সেটা যে তিনি ব্যাখ্যা করেছেন কত চমৎকার ভাবে। দেখেন যে 3 মাসের যে ঋতুকাল অপেক্ষা করবে মহিলারা, এই 3 মাসের মধ্যে যদি তারা পরস্পর সমঝোতার বোঝাপড়া যদি করে নেয় স্বীকৃত রীতিতে, তাহলে আবার যে ওই 4 মাসের তালাক হয়ে যাবার পরে আবার যে তারা বিয়ে করে নিচ্ছে পরস্পরকে, এ বিষয়ে পরিবার কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যালিকা ইউআযু বিহি, এইরকমই উপদেশ দিচ্ছেন, ওইটাই উপদেশ দিচ্ছেন, ওইটাই উপদেশ দেওয়া হচ্ছে এ ব্যাপারে, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে। দেখেন এইরকমই উপদেশ দেওয়া হচ্ছে এই ব্যাপারে তাকে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, যে হবে তোমাদের মধ্যে যে বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে যে দিনটা সর্বশেষ, অর্থাৎ পরকালের দিনে বিশ্বাস করে। অর্থাৎ এই বিষয়গুলোকে আল্লাহ বারবার করে এই বিশ্বাস জিনিসটাকে এর মধ্যে কেন টেনে আনছেন? সম্পর্ক বিবাহের সম্পর্ক হচ্ছে তালাক হয়ে যাওয়ার মতো ব্যাপারের মধ্যে কেন আল্লাহ এবং পরকালে বিশ্বাসের কথা বলছেন? এটা এই কারণে যে আল্লাহ এবং পরকালে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে এই আল্লাহর কথাকে হুবহু তারা কিভাবে মানবে? আর আল্লাহ এবং তার কথাকে যদি হুবহু মানা না হয়, তাহলে এটাই প্রমাণ করে যে সেই মানুষ বা সেই সমাজ আল্লাহ এবং পরকালে অ্যাকচুয়ালি বিশ্বাসী না, মুখে বলে বিশ্বাস, আসলে করে না। তাহলে যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে, ওই উপদেশই দেওয়া হচ্ছে এ ব্যাপারে তাকে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে, যে হবে তোমাদের মধ্যে যে বিশ্বাস করে আল্লাহকে এবং যে দিনটা সর্বশেষ। যালিকুম আজকা লাকুম ওয়া আতহার, ওটাই শুদ্ধতর তোমাদের জন্য এই দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এবং সর্বকলুষ মুক্ত সবচেয়ে ভালো। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ, কারণ আল্লাহ সব জানেন, তোমরা জানো না। তো যদিও এই তালাকের ধারাবাহিকতা আরো অনেক লম্বা আলোচনা আছে, যেহেতু আমরা একটি শব্দ নিয়ে অনুসন্ধান করছি, আজকের আমাদের পড়াটা আমরা এই জায়গাতেই থামাবো, আয়াত 232। তো তালাকের ক্ষেত্রে আমরা যতটুকু দেখালেন, আল্লাহ আমাদেরকে যা পড়তে দিলেন, এই পড়তে দেওয়ার মধ্যে আমরা এটাই আবিষ্কার করলাম যে ঈমান আবিষ্কার করতে এসে জালেমে পরিণত হলাম। অর্থাৎ ভাবছিলাম যে আমাদের ঈমান আছে, কিন্তু এই সত্যি কথা যেটা আল হক, যেটা আল্লাহ বলছেন কিতাবের মধ্যে, সেই প্রামাণ্য সত্যকে যখন আমরা আবিষ্কার করলাম, দেখলাম নিজেদের পরিচয় খুঁজে যে আমরা আসলে জালেমে পরিণত হয়ে আছি পুরো সমাজ। তো আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে আমাদেরকে যেন অনুমতি দেন যে আমরা এই বিষয়গুলোতে ঈমান আনতে পারি, এই বিষয়গুলো যেন আমরা বিশ্বাস করতে পারি। এই অনুমতি চাইছি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি। তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন,
তিনি আমাদের উপর থেকে অভিযোগ উঠিয়ে নেন এবং তিনি যেন তিনি যেহেতু আমাদের অন্তরগুলোকে পরিচালিত করছেন, তিনি যেন সেই অন্তরগুলোকে এরপরে বাঁকা না করে দেন, বরঞ্চ তিনি যেন তার পক্ষ থেকে আমাদেরকে করুণা দেন, একান্ত তার পক্ষ থেকে, কারণ তিনিই একমাত্র দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।